আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, সালাম। ইংরেজিতে একটা কথা আছে যে টু দ্য পিওর অল থিংস আর পিওর। এর অর্থ হচ্ছে যে আপনি ভালো তো জগৎ ভালো। এই আমাদের আমরা ওয়েল্ডিং এর কাজ করতেছি, আমাদের টিমের মধ্যে, পুরো টিমের মধ্যে এই উজ্জ্বল তারকা, উজ্জ্বল নক্ষত্র আমাদের মাঝে, যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হাস্যোজ্জ্বল চেহারাটা, এ আমাদের মিজান ভাই। আমাদের মিজান ভাই, ওনার জীবনে হয়তোবা ওনার জীবনে হয়তোবা এমনও হইতে পারতো, আল্লাহ না করুক, মৃত্যু হইতে পারতো। ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার যে জীবনে একটা ট্রাজেডি, একটা মুহূর্ত পার করছে উনি। এখনো দেখতে পাইতেছেন আপনার, হুইল চেয়ারে বসা আছে। আমাদের 2 দিন 3 দিন আগেও ওনার হাস্যোজ্জ্বল চেহারাটা যেন আমার চোখে ভাসতেছে। কিন্তু এই জীবনটা হয়তোবা নিস্তব্ধ হয়ে যেতে পারতো। প্রিয় দর্শক শ্রোতা, দেখেন, আমাদের প্রত্যেকের জীবনেই এরকম একটা মুহূর্ত কিন্তু আপনি আসতে পারে, যদি আপনার এই ওনার জীবন থেকে শিক্ষা না নেন। দেখেন, উনি আমি ভিডিওর শেষে ওনার জীবনের কাহিনীটা ওনার মুখ থেকে আপনাদের শোনাবো। তো সবাইকে এইখানেই পুরোটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মিজান ভাই, আপনার আমাদের সাথে কাজ করতেছিলেন, তো আপনার এ টু জেড, আপনার এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার যে একটা ট্রাজেডি ঘটনা ঘটছে আপনার জীবনে, এই যে আমরা দর্শক শ্রোতাদের দেখাইতেছি, তো এটা শুরু থেকে লাস্ট পর্যন্ত বলবেন একদম। কিভাবে এরকম হইলো আপনার? কেমনে এরকম উপর থেকে কিভাবে পড়লেন? আপনি যেটা জিজ্ঞেস হ্যাঁ, করতেছেন হ্যাঁ। ভাই, ওটা আমার কিছুই বলার কাজ নাই। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। আমি তো কাজ মনে করেন আমরা 5 জনে কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা। এক একসঙ্গে এক টিমে 5 জনে কাজ করতেছি। 5 জনে কাজের মাধ্যমেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিভাবে হয়েছে বা কোন কারণে হয়েছে এটা আমার নিজের বলার কাজ নাই। ঠিক আছে, আমার এখনো স্মরণ নাই। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? আচ্ছা, যাই হোক। এই জিনিসটা আমার স্মরণ হবে যে সময় আমার মনে করেন আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করবি, পরিপূর্ণভাবে মনে করেন সব দিকে আমি একবারে চলাফেরায় মনে করেন স্মৃতিশক্তি সব ঠিক থাকবে, ওই সময় হয়তো আমার বলতে পারবো। এখন আমার এগুলো মানে মনে পড়তেছে তো না। ঠিক সম্মানিত আছে? দর্শক শ্রোতা, ওনার হয়তোবা স্মৃতিশক্তি এখনো পরিপূর্ণ হয় না, এই জন্য উনি একটু পিছনে আছে, এটা হয়তো উপস্থাপন করতে পারতেছে না। তবে আমরা আমরা যারা ওনার সাথে কলিগ ছিলাম, একসাথে কাজ করতেছিলাম, এটার আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের সাথে কিছু ওনার জীবনের ট্রাজেডি কথাগুলো আমি তুলে ধরছি। সেটা হচ্ছে যে ওনার পাশে যে অদক্ষ, আমি বলবো অদক্ষই বলবো, এবং নতুন বলবো, এবং আহ অন্য টাইপের লোক, যেটা পোলাপান টাইপের লোক, যারা যারা কাছে নিয়ে কাজ করে, এটা কিন্তু আমি একটা পয়েন্ট আউট করছি। এই অদক্ষ লোক পাশে নিয়ে কাজ করা রিস্ক। ঠিক আছে, দেখেন, ওনার হাতের মধ্যে একটা ওয়েল্ডিং রডের একটা চিহ্ন দেখতে পাইতেছেন হয়তোবা। এই ওয়েল্ডিং রডটা ওনার কাজের মাঝখানে কোনো একটা মুহূর্তে ওয়েল্ডিং রড, গরম ওয়েল্ডিং রডটা ওনার হাতে আইসা টাচ করে। এতে কইরা উনি যে উপরে একটা প্ল্যাটফর্মের উপরে ছিল, ওটা থেকে উনি এতটাই মানে তড়িৎ গতিতে ছিটকে পড়ে নিচে, যেটা ওনার পুরো শরীরটা ইলেকট্রিক শক লাগা যায়। কারণ ওয়েল্ডিং রডটা যখন হোল্ডারে থাকে তখন কিন্তু এটা নেগেটিভ পজিটিভ একসাথে হওয়ার পরে কিন্তু ওয়েল্ডিং এর কাজটা হয় বা ঝালাই হয়। তো ঠিক সেই মুহূর্তটা, ওয়েল্ডিং রডটা যখন গরম ছিল, ওই পাশে যে ম্যান ছিল, ওটা ওনার অসতর্কতা বশত ওনার হাতে লেগে যায়। তারপরে উনি উপর থেকে একেবারেই মানে ইলেকট্রিক শকের মাধ্যমে তড়িৎ গতিতে নিচে ফালায় দেয়। তো যাই হোক, আমি এখানে একটা পয়েন্ট আউট বললাম, পয়েন্ট আউটের একটা মেজর যেটা, এটাই বললাম। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়া, ওনার যে প্ল্যাটফর্মের উপরে উনি কাজ করতেছিলেন, এটা কিন্তু অন্তত 10 মিটার হবে না, 10 মিটার তো হবে, তাই না? অন্তত 10-15 মিটার উপর থেকে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা ছিল, ওইখানে উনি ওয়েল্ডিং এর কাজ করতেছিল। তো ওইখানে একেবারেই যেটা মেজর মেজর, এটা ভেরি ইম্পর্টেন্ট মেজর প্রবলেম, এটা হচ্ছে ওনার সেফটি বলতে কিছু ছিল না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলবো এরকম ট্রাজেডি ঘটনা
আপনার প্রবাসী জীবনে এবং দেশীয় জীবনে কাজের লাইফে যেন না হয়, আপনি যে শিক্ষার আহ দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটা বানাইলাম আসলে আমাদের আমার এই প্রাণপ্রিয় মিজান ভাইয়ের জীবন থেকে। ঠিক আছে, তো যাই হোক, সবাই শিক্ষা নিয়ে খুবই সাবধানে কাজ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক করছে? ঠিক আছে না? এসে বাইরের শীত ধরতেছে, বাইরের শীত ধরতেছে। ওইটা আমার বিশ্বের ভিত্তি